কি ভাবছো কোথায় যাচ্ছি? ঠিক ধরেছো, শুরু হচ্ছে আবার নতুন একটা জার্নি। তার আগে সবাইকে জানাবো স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা এখন যাচ্ছি জেসিডিতে, সেখান থেকে যাব দেওঘর। দেওঘর মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক লিঙ্গ, একটা লিঙ্গ যেটা হচ্ছে আপনার দেওঘর বৈদ্যনাথ ধাম। আর তার সাথেই রয়েছে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, যেইটি আমরা দর্শন করার জন্যই আজকে এই ট্রেন ধরে যাচ্ছি দেওঘরের উদ্দেশ্যে জেসিডি স্টেশনে। তো চলো যাই, ট্রেনের জার্নিটা কেমন হয় তোমাদের সবার সাথে শেয়ার করব, আর দেখা যাক কি হয়। এই দেখো সবাই অনঘ্য শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ফোন ঘাটছে, মা আছে আর এখানে আরো আদার্স অনেক লোকজন আছে। আর ট্রেন ছুটেছে নিজের গতিতে। ঘড়ির কাঁটায় 4টে বাজে আর আমরা চলে এসেছি জেসিডি স্টেশনের সামনে। একদম জেসিডি স্টেশনে আমরা চলে এসেছি এখন। তো এখন আমরা এখান থেকে অটো টোটো কি পাওয়া যায় সেটা দেখে সেটাকে নিয়ে আমরা এখন যাব বৈদ্যনাথ ধামের হোটেলে। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়েছি। অটো এখন আমাদের হোটেল রাধা যেটা রয়েছে রাধা নিবাস, ওখানে আমরা যাব। তো এই অটোতে মা বসে আছে, অনঘ্য আর অনঘ্যর বাবা সামনে বসেছে ড্রাইভার দাদার কাছে। তো চলো সামনে এগোনো যাক আমাদের গন্তব্যের দিকে। তো আমরা দেওঘরে চলে এসেছি, রাধা প্যালেস। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার, গর্ভগৃহে যাওয়ার, দর্শন করার এই যে সাবওয়েটা আছে, এটা একদম সামনেই আমরা নিয়েছি। তো এখানে আমরা রয়েছি। তো দেখা যাক কেমন রুম আমাদের দিচ্ছে। আমরা এখন রুমে প্রবেশ করব। চারটে 10-এ নেমেছিলাম, এখন 4:45। জেসিডি স্টেশন থেকে দেওঘর পর্যন্ত আসতে সময় লেগেছে আধ ঘন্টা মতো। আমাদের 105 নম্বর রুম। আমরা এসি নিয়েছি কারণ প্রচুর গরম পড়েছে। এই হচ্ছে আমাদের রুম, এসি দিয়ে দিয়েছে। চারজনে শুয়েও অনেক বড় জায়গা, এখানে অনেকটা বড় বেড, টিভি, আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, কমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সুন্দর। আর এখান থেকে বেরিয়ে ব্যালকনি থেকে বাইরের রাস্তা। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার, গর্ভগৃহে যাওয়ার গেট। তো এখন বাজে 5:30। তো এখানে এসে জানলাম যে অলরেডি গর্ভগৃহ যেটা সেটা বন্ধ হয়ে গেছে, এমনি শুধুমাত্র দর্শন হবে। তো আমরা ওই জন্যে আর রিস্ক নিইনি। তো আমরা কালকেই সকালে একেবারে বাবার দর্শন জলাভিষেক করে আর কি পুজো দেব। তো এখানে তো প্রায় 22টা মন্দির আছে। 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ প্লাস বাবা ধাম, এই দুটোকে বাদ দিয়ে আরও 20টা মন্দির রয়েছে। তো আমরা এখন বিকালে যাব মন্দির চত্বরে, সেখানে গিয়ে 20টা মন্দির এখন দর্শন করব। তো মন্দিরে যদি দেখি ক্যামেরা অ্যালাউ, তো তাহলে আমি ভিডিও করতে পারবো, তোমাদের সবাইকে শেয়ার করতে পারবো। যদি ক্যামেরা অ্যালাউ না হয় তাহলে সেক্ষেত্রে কিছু আমার করার নেই। আর এখনও পর্যন্ত খুব ভালো লাগছে এখানে এসে। ওয়েদার মোটামুটি আমাদের কলকাতার মতোই, খুব একটা ডিফারেন্স আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু তাও আমরা এসি রুম নিয়েছি। আর কালকে আমরা মন্দিরে পুজো দেব, তার সাথে আমরা সাইট সিনও করবো, কারণ কালকেই আমাদের আবার রাত্রির 8টায় ট্রেন আছে জেসিডি থেকে কলকাতা স্টেশন পর্যন্ত। যদিও কলকাতা স্টেশনে আমাদের ঢোকাবে ভোরবেলা 3:30টার সময়, কিভাবে কি করব জানি না। তো এখন আপাতত যেটা এসছি, যেই কাজে এসছি, পুজো দেওয়া, বাবার দর্শন করা, তো সেগুলো ভালো করে করব, এটা নিয়েই এখন আমাদের ভাবনার বিষয়। তো এখন আমরা যাব বাবার মন্দিরের দিকে। তো চলো মন্দির চত্বরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুদিকে অনেক দোকান দেখতেই পাচ্ছেন আপনারা। তো
এই যে আমরা সামনে এগোচ্ছি, মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করে আপনাদের সাথে কথা বলছি। আমরা মেন গেটের দিকে এবার যাচ্ছি, ভেতরের দিকে এগোচ্ছি। চলো যাওয়া যাক। আমি কিন্তু এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া, তো ভেতরে যাওয়া যাক। সো ফাইনালি আমরা একেবারে মন্দিরের চত্বরের সামনে রয়েছি। একদিকে মহাদেবের মন্দির, এই যে বাবা বৈদ্যনাথের মন্দির, আর অন্যদিকে রয়েছে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এখানে মায়ের হৃদয় পড়েছিল এই পীঠে, তো এই মন্দির হচ্ছে সেই মন্দির। আর এখানে এই যে লাল সুতোগুলো, লাল ধাগাগুলো বেঁধেছে, এটা যে যার পরিবারের মনস্কামনার জন্যে এক মন্দিরের চূড়া থেকে আর এক মন্দিরের চূড়ায় বাঁধা হয়। তো চলো আমরা সমস্ত মন্দির দর্শন করি এবার। এই যে বাবার মাথায় যে জল ঢালা হয় সেটা এখান থেকে বার হয়। এখানে অনেকে মনস্কামনা জানায়, তার জন্য হলুদ সিঁদুর এই দিয়ে হাতের ছাপ দেয়। এই যে এখান থেকে সবাইকে দিচ্ছে। তো চলো আমরা মন্দিরে অন্যান্য মায়ের মন্দির দর্শন করি। এই হচ্ছে গৌরীশঙ্কর মন্দির। চলো, হরগৌরী এখানে রয়েছে। হ্যাঁ, এখানে একটি মন্দির। এটা কি মন্দির আমি ঠিক বুঝতে পারছি না, কি নম দিখার মন্দির। তো দেখা যাক, ভেতরে যাই। ওইটাও একটি শিবলিঙ্গ। মন্দিরটা যেখানে ঢুকলাম শিবলিঙ্গ একটা, তো এখানে আবার মানে অনগ্র দেখে বলছে যে জল ঢালবো, বাট এখানে বললো যে না, যারা খাওয়া দাওয়া করেছে তাদের দেওয়া যাবে না, মানে খালি পেটে জল ঢালা যায়, এমনি না হলে জল ঢালা যায় না। তো চলো এবার নেক্সট মন্দির যাওয়া যাক। এটা হচ্ছে মা তারা মন্দির। এটা হচ্ছে মা তারা মন্দির, এবারে যাব। এটা হচ্ছে মা তারা মন্দির, দূর থেকেই আমি দেখাচ্ছি মায়ের মন্দির। এটা হচ্ছে মা কালী মন্দির, তো ভেতরে মা কালী আছে। এখানে বিভিন্ন পান্ডা রয়েছে, তাদের ফোন নাম্বারও রয়েছে, যারা পান্ডা দিয়ে পুজো দেওয়ায় তাদের। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির, আর এই হচ্ছে মা পার্বতী মন্দির, শক্তিপীঠ। তো এখন বাজে সন্ধ্যে 6:30, ঠিক 7টা বাজবে, আরতি শুরু হবে। এখানে আরতির প্রিপারেশন নিচ্ছে সবাই। তো মাতা পার্বতীর মন্দিরে আরতি রেডি করছে, আর এইদিকে রয়েছে বাবার মন্দির, তো বাবাকে আরতি করা হবে, তার সাথে সমস্ত দেবতা দেবীদের আরতি করা হবে। 5:30টায় তো হোটেল থেকে বেরিয়ে গেছিলাম সব মন্দির দেখবো বলে, তো এখানে এসেছি তখন 5:45। তো তখন দেখি সব মন্দিরের গেটগুলো বন্ধ করলো, আরতি হবে বলে। তো আরতি হবে তো 7টা, তারপরে আমরা সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে পারবো। তো এখন ওয়েট করছি আমরা আরতি হওয়ার জন্যে, কারণ মায়ের মন্দিরের সামনে অলরেডি রেডি করা হয়েছে আরতির জন্যে। তো সেই মুহূর্তের জন্য শুধু অপেক্ষা যে আরতিটা কখন হবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। অলরেডি আমরা বসে পড়েছি, মা, আমি, আরও এখানে অনেকেই রয়েছে যারা বসে পড়েছে আরতি দেখার জন্য। তো দেখা যাক কি হয়। এখানেই শেষ করেছিলাম। এই হচ্ছে সেই অন্নপূর্ণা মন্দির। এখানে মা অন্নপূর্ণা বিরাজমান আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর মন্দিরটা। হচ্ছে এটা লক্ষ্মী নারায়ণ মন্দির। এই হলো লক্ষ্মী দেবী আর নারায়ণ দেব। এটা হচ্ছে নীলকণ্ঠ দেবের মন্দির, নীলকণ্ঠ মন্দির। शंकर जी का बोलता है कि रावण रखा, पार्वती जी का बोलता है कि
এই হলো নীলকণ্ঠদেবের মন্দির। তো আমি তো ভিডিও করছি, আমি এটা এবার ঢুকছি 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। তো চলো এবার আমরা ভেতরে যাই। এটা হচ্ছে শ্রী জগৎ জননী মন্দির, মা শ্রী জগৎ জননী মন্দির। এটা হচ্ছে গণেশ মন্দির, গণপতি বাপ্পার মন্দির। তো চলো আমরা যাই ভেতরে। जय गणेशी जय गणेशी जय गणेश देवा, माता जहर पार्वती पिता महादेवा, जय 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 सिद्धिदाता गणेशाय नमो नमो। এটা হচ্ছে ব্রহ্মা মন্দির, জয় প্রভু ব্রহ্মা জি কি জয়। হচ্ছে কি মা শ্রদ্ধা মন্দির। আমি ঠিক হিন্দি উচ্চারণ করতে পারি না, বুঝতে পারি না, কিন্তু আমি যাচ্ছি, সব মন্দিরই দেখাচ্ছি। জয় শিব শম্ভু, জয় প্রভু মঙ্গলময়ী, জয় রক্ষা করো। এই হলো মায়ের মন্দির। আমরা দর্শন করব মহাকাল মন্দির। তো চলো মহাকাল মন্দিরে আমরা ভেতরে ঢুকি। এই হচ্ছে মহাকাল ঠাকুর, ভৈরব মন্দির। মন্দির হচ্ছে আমাদের বজরংবলী মন্দির। এই হচ্ছে বজরংবলী মন্দির। বজরংবলী মন্দির। এটা হচ্ছে মা মনসা মন্দির। এই হলো মা মনসা দেবী, মা মনসা মন্দির। এরপরে হচ্ছে এটা সরস্বতী মন্দির, মা সরস্বতী মন্দির। হ্যাঁ তাই, এটা এটা মনসা দেবীর মন্দির, এটা মা সরস্বতীর মন্দির। জয় মা সরস্বতী দেবীর জয়। হ্যাঁ, এটা হচ্ছে সূর্য নারায়ণ মন্দির। এই হচ্ছে সূর্যদেব নারায়ণ, তার সাথে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে সূর্যনারায়ণ। এটা হচ্ছে মা বগলামুখী মাতার মন্দির। বগলামুখী মায়ের মন্দির। এটা হচ্ছে সীতা লক্ষ্মণ মন্দির, রাম সীতা লক্ষ্মণ মন্দির। আচ্ছা, গঙ্গা মায়ের মন্দির। এই হচ্ছে মা গঙ্গা, জয় মা গঙ্গা। অনন্ত ভৈরব মন্দির, এটাও একটা ভৈরব মন্দির। আনন্দ ভৈরব, আনন্দ ভৈরব। আবার আমরা প্রথম জায়গায় চলে এলাম, গৌরীশঙ্কর মন্দির, যেখানে আমরা গেছিলাম। এই হচ্ছে গৌরীশঙ্কর মন্দির। ভাইয়ের থেকে একটু মাকে পুজো দেব, মানে সতীপীঠের মায়ের সতীর পুজো দেব, তার জন্য আমরা একটা ডালা নিয়েছি। এটা 50 টাকার ডালা, এছাড়া রয়েছে 100 টাকার ডালা। 100 টাকার ডালা একটা নারকেল দিচ্ছে, এটাই যা তফাৎ। তো আমরা এই 50 টাকার ডালা নিয়ে এখন যাব মায়ের মন্দিরে, মাকে একটু পুজো দেব। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। খুব সুষ্ঠুভাবে মন্দিরে পুজো দেওয়া হয়েছে। এবার আমরা আরতির জন্য অপেক্ষা করছি। এখানে আরতির অলরেডি রেডি হয়ে গেছে সব কিছু, জাস্ট স্টার্ট হবে এবার আরতি। তো চলো দেখা যাক কি হয়। এটা হচ্ছে নমদীশ্বর মন্দির। এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মতোই আর কি মূর্তি। এখানে বিগ্রহটা এইরকম। মন্দিরের বাইরে এখানে একটা স্ক্রিন আছে, বাট ক্যামেরাতে ঠিক ধরা যাচ্ছে না। এই স্ক্রিনের মাধ্যমে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পঞ্চম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম। এখানে অলরেডি যারা আরতি করবে তারা এসে গেছে, তারা অলরেডি ধূপ জ্বালিয়েছে। তো অলরেডি স্টার্ট করছে, বোঝা যাচ্ছে। তো দেখা যাক। শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে না। বলবে বাবা বৈদ্যনাথ জয়, পার্বতী
महारथियों में सिंहासन के गर्भ में अपने सामानों की रक्षा स्वयं करेंगे। चोर पकड़ मारो तो सावधान। आरती की जो जल्दी रहती है धक्का मुक्की नहीं करेंगे। ध्यान गुरु आरती लेंगे। अपवित्रः पवित्रो वा सर्वासांगतो विवाय स्मरे पुण्डरीकाक्षं सौहार्य इंद्रंतीरो पुण्डरीकाक्ष पुनातु पुण्डरीकाक्ष पुनातु पुण्डरीकाक्ष पुनातु ओम अस्या सर्वपवेशन সবই আরতির মধ্যেই পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইনক্লুড আরতি শুরু হয়ে গেছে অনেক। হ্যাঁ প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো শুরু করেছেন এনারা।
মন্দির থেকে বেরিয়েছি, বেরিয়েই দেখছি চারিদিকে প্যাঁড়া দোকান, মানে এখানে তো দেওঘর প্যাঁড়ার জন্য বিখ্যাত। তো আমরা শিবম প্যাঁড়া সেন্টার থেকে প্যাঁড়া নিচ্ছি। তো এখানে দু রকম প্যাঁড়া হয়, একটা 380 টাকার আর একটা 450 টাকার। 450 টাকার যেটা সেটা খুব মানে একটু হালকা মিষ্টি হয়, মানে এটা হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে ক্রিম মানে প্যাঁড়া সেটা, আর এটা হচ্ছে নর্মাল প্যাঁড়া। তো আমরা ক্রিম প্যাঁড়া নর্মাল প্যাঁড়া দুটোই নেব সবার জন্য। তো দেখা যাক। ও আমরা নিলাম শিবম প্যাঁড়া ভান্ডার। এটা একদম যে স্পেশাল ভিআইপি এন্ট্রি গ্রেড আছে তার ঠিক উল্টো দিকে এই দোকান, দাদার দোকান। তো অবশ্যই এসে তোমরা এখান থেকে প্যাঁড়া নিও, খুব ভালো খেতে প্যাঁড়াগুলো। তো ফাইনালি আমাদের প্যাঁড়া কেনা, মন্দিরে ঠাকুর দর্শন মোটামুটি সব কমপ্লিট। তো কালকে শুধু বাবা বৈদ্যনাথের পুজো করব, পুজো দেব, সেইটুখানি বাকি। তো ভোরবেলায় উঠতে হবে, তো সেই কারণে এখন গিয়ে আগে কোনো একটা রেস্টুরেন্ট ভালো দেখে নিরামিষ খাওয়া দাওয়াই করছি। তো নিরামিষ খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে গিয়ে একদম খুব ভালোভাবে একটা ঘুম দিতে হবে, কারণ ভোরবেলা 4:30টার সময় উঠে আমরা একদম প্রথমেই আমরা বাবার মাথায় জল ঢালবো, এটাই ইচ্ছা আছে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।